তোমরা কমেন্ট করে করে আমার ক্ষতিটা করে দিলে বলো। দিন রাত শুধু কমেন্ট করছো ছেলের চুলটা কেটে দাও। আজকে মনে হচ্ছে পুরো নেড়াই করে দেবে। আমার কষ্টটা বুঝলে না। এই তুই চুপ কর। কেউ বুঝলে না। ইস, এতদিন ধরে কষ্ট করে চুলটা বড় করলাম, আজ নেড়া হতে চলেছি। ঠিক আছে মাথাটা ডাউন কর, নাহলে চুল কাট কিন্তু ভুলভাল হয়ে আর যাবে। ডাউন আপ করে কি হবে? তুমি তো কি তোমার তুমি হাতে এতক্ষণ গেছে দাঁড়িয়ে মানে। দাঁড়িয়ে কাটিং করে দিতে পারবে? যদিও খানিক আমি বসবো, খানিক কাজ আমি করবো। বলেছি একটু দয়া মায়া রেখে চুলটা কাটতে, তা মায়ের হাতে পড়েছি। বাবার অবস্থাটা কি করেছে কালকে দেখেই ভয় তুই লাগছে ওই আমার। অরিশের ওই প্রোডাক্ট গুলো রেগুলার মাখিস তো? তা মেখে মেখে হেয়ার চুলটা ভিটার বড় হয়েছে। হ্যাঁ, তা আবার মাখবি, 1 মাসে বড় হয়ে যাবে। কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। আমি দাঁড়িয়ে একভাবে তো কাটতে পারবো না, একটু বসবো, একটু মানে দাঁড়িয়ে কাটবো, এইভাবে রেস্ট নিয়ে একভাবে দাঁড়ালে শরীরটা কেমন লাগছে। এই কিরকম চুলটা কেটে দেবো? কেটে দাও না, পিছনটা যাতে সোজা থাকবে, না পাকিয়ে যেরকম কাট হয়। ওরম হয় না, তোর চুলের ধাঁচটাই ওয়েভি, তা আমি সোজা করে কাটবো কি করে? ওরম হয় না। তাহলে তোমার যা ভালো লাগে তাই করো। ঠিক আছে। না তাই বলে বাবার মতো প্লিজ নয়। বাবার মতন প্লিজ নয়। ঠিক আছে, দেখছি কতটা কি করা যায়। আমাকে যা লাগছে। হ্যাঁ, পুরো কবি নজরুল। এখন ছেলে একটা কাটিং দেখালো, ওই মতন আমি চেষ্টা করছি, জানি না কতটা কি হবে। আগেরবার সেলুনে গিয়ে চুল কেটে স্যাটিসফাই ছিল না, এবার আমাকে ধরেছে, মা তুমিই কেটে দাও। সেলুনে গেছিলাম, তার কারণও তো নিশ্চয়ই ছিল। হ্যাঁ, আমি তখন পারছিলাম না একদমই, এখনো যে পারছি সেরকমটা নয়। তখন এখনো- একদমই পাচ্ছিলে না, তখন হ্যাঁ, বিছানায় হ্যাঁ, শুয়েছিলে হ্যাঁ, সারাক্ষণ। হ্যাঁ, এখন তো হাঁটাচলা করতে পারছো, দাঁড়িয়ে থাকতে পারছো একটু হলো। এবার হাঁটাচলা করতে পারছি ঠিক কথাই, কিন্তু এখনো তো আমি কাজের জন্য মানে ঠিকঠাক নই। মানে যেহেতু তোর চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই থেকে থেকে মানে একটু বসছি, একটু দাঁড়াচ্ছি, এইভাবে কেটে দিচ্ছি। তা ফাইনাল কাটিংটা হওয়ার পর আমি আবারও দেখাবো তোমাদের। তা এখনো কাটিংটা হয়নি, চলো কাটিংটা কমপ্লিট করি, তারপরে আসবো। তা তোর আমার উপর কি ভরসা আছে? ভরসা তো আছে, বাবারটা দেখে একটু ভয় ভয় লাগে। ভয় লাগছে? বাবারটা তো আমি ইচ্ছা করে দিয়েছি ওরকম। বাবার তো মানে পুরো মানে চুল মেনটেন করে না, কিছু না, মানে আঁচড়ায় না ঠিকঠাক। যদিও তুইও আছড়াস না, তোরও সেই পাগলের মতন অবস্থা। তা আমার তো মনে হচ্ছে আমি উড়িয়ে দিই সব চুল কেটে। তোমারটা যদি উড়িয়ে দেওয়া হয় কিরকম দে, লাগে? আমারটা আমি ভয়েস কাট করে দিতে পারলে আমাকে, আমি খুব খুশি হব। পার্লারে চলে যাও। ভয়েস কাট করতে যাও। কেন? তুই তুই তোর বাবা দায়িত্ব নিয়ে করে দে। হ্যাঁ, দরকার নেই। কেন দরকার নেই? কেন? আমি তার ট্রেনিং নিইনি তোমার মতো। আমি কি ছেলেদের কাটিং এর ট্রেনিং নিয়েছি? চুল কাটা একই, ছেলেদের মেয়েদের ওরম একই মনে ব্যাপার। হয়, শোনা, ওরম মনে হয় যে কেউকে বলতো কেটে দিতে পারবে কিনা, ওরম মনে হয়। হ্যাঁ। চুল তো একই, না শোনা, মেয়ে ছেলে একই ব্যাপার। মেয়ে ছেলে একা, মেয়েদের কাটিং আর ছেলেদের কাটিং এক হয়? মানে কি বলবো, কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই। তা চলো বন্ধুরা, ফাইনাল কাটিংটা তুমি হয়ে যাক। দেখো একটা কথা বলি, তুমি যে ধরো বাচ্চা মেয়েদের যে চুলগুলো কেটে দাও, তুই কি বাচ্চা মেয়েদের মতন কাটবি? সেটা বলছি না, তা তাদেরও তো চুলের লেন্থটা এরকমই থাকে, তা তাদেরকে কেটে দাও না, সেমই তো তাদের ব্যাপার। না, তাদের চুল কাটিংটা তো অন্যরকম পুরো। আচ্ছা কথা বলিস না, আমাকে কথা বলাস না, মন দিয়ে কাটতে দে। কাটো, কে বারণ করছে? টেনশনে থাকি ওর হেয়ার কাটিং করার সময়, কারণ মন মতন না হলে তো মুখ ভার, মানে সেই গোমড়া মুখো করে থাকবে। এখন আমি খুব টেনশনে আছি যে আদৌ ও যে কাটিংটা দেখিয়েছে সেই কাটিংটা আমি ঠিকঠাক করতে পারবো কিনা। তবে দেখা যাক ফাইনাল কাটিং হওয়ার পর। তা তোমরা একটু বলো যেন ঠিকঠাক ওর মনের মতন কাটিং হয়, নাহলে আমি খুবই টেনশনে আছি, রীতিমতো খুব টেনশনে আছি। দেখা যাক। फाइनली हमारा सब हेयर चला गया भाई। देखो इतना भाई, এখানে কতটা কেটে দিয়েছে। ভালো কতটা লাগছে? কেটেছো? আচ্ছা ভালো হয়েছে কিনা সেটাকে বল। ঠিক আছে, কিন্তু পেছনটা দেখি, পেছনটা দেখা। আর পিছনটা নিয়ে বেশি কষ্ট হচ্ছে। কেন, কি হয়েছে? এই তো এই অনেকটা ছোট হয়ে গেছে। না, এটাই ঠিক আছে। এতদিন ভালো লাগছে রে, বিশ্বাস কর ভালো লাগছে।
এবার কেউ সব বলো না, এবার উড়িয়ে কেউ দিয়েছি। কেউ বলো না এর থেকেও ছোট করতে আহারে, প্লিজ। আহারে আহারে, ভাই কিন্তু ভালো লাগছে। বড় হয়ে যাবে তোর চুল, তো তাড়াতাড়ি বড় হয়ে আর যায়, কি বলি। বড় হয়ে যাবে। আচ্ছা তুই যেটা দেখিয়েছিলি সেটা কি হয়েছে সেটা আগে বল। কি করছো তুমি এটা? না সেটা আগে বল। এটা কি হচ্ছেটা কি? আমি তো চুলটা ঠিকই ছিল, হ্যাঁ। দেখো করলো দেখো কি লাগছে এটা। ও আচ্ছা ঠিক কর, তুই ঠিক কর। ঠিকই তো ছিল। ও তা আমি কি কি জানি? কাট এটা? ও জানে কি কাট। ফুল কাট হয় এক্সাক্ট উড কাট হয়নি। মা কাটতে পারে? হ্যাঁ আমি কি অতটা আমি প্রফেশনাল যে আমি ওরম ভাবে দেখিয়ে দেবে আমি স্মুথলি করে এটা নেবো? হচ্ছে ঘোড়ার ডিম কাট হয়েছে। ঘোড়ার ডিম আর কেটে দেবো না, দেখিস তুই সেলুনেই যাবি। ঘোড়ার ডিম কাট তো আর কাটছি না। আমার খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে? আমার এখান থেকে ডিপ্রেশন থেকে বেরোতে টাইম লাগবে এবার। হ্যাঁ। কিন্তু কত স্মার্ট লাগছে হ্যাঁ, তুই জানিস ঘোড়ার না, ডিম লাগছে। খুব স্মার্ট লাগছে, ঠিক আছে। বিশ্বাস কর। ভালো, আর দাড়িটা কাটি আমি। হ্যাঁ কাট। তো চলো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও যে হেয়ার কাটিংটা কেমন হয়েছে আর ওকে কেমন লাগছে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।